এগুলা ম্যাস্টাইটিস হয় না অনেক গাভীর, হয় কিনা? ম্যাস্টাইটিস হইলে কি হয়? উলান ফুলে যায়, আর ছানার মতো আসে, অনেক সময় ব্লক হয়ে যায়, অনেক সময় রক্ত আসে, অনেক সময় হাত দিতে দেয় না, বাট ফুলে যায়, উলান ফুলে যায়, অনেক সময় মানে অনেক ট্রিটমেন্ট করানোর পরেও ভালো হয় না, যদিও ভালো হয় আগের মতো প্রোডাকশন আসে না, হয় না? ঠিক আছে, ক্ষেত্র বিশেষে অনেক সময় এক একটা মানে যে কোয়ার্টার আমরা বলি, যে বাটের যে অংশটা, এক একটা কোয়ার্টার অনেক সময় অপারেশন করে ফেলে দিতে হয়, অনেক অনেক ধরনের সমস্যা আছে। ঠিক আছে, এটার পিছনে প্রচুর টাকা আপনার খরচ করতে হয় এই ট্রিটমেন্টের পিছনে। এমনকি এই যে মানে এত লং টাইম আপনি একটা ট্রিটমেন্ট করবেন, এর মধ্যে তো আপনি দুধও পাবেন না, তাই না? তো এখন আমরা স্বাভাবিকভাবে বলি যে মানে এই ম্যাস্টাইটিসটা হইলে দুই ধরনের, একটা হইলে ক্লিনিক্যাল আর একটা হইলে সাব ক্লিনিক্যাল। এখন মনে করেন আমাদের কারো যদি ভিতর ভিতর কোনো একটা রোগ থাকে, আমার প্রকাশ পাইতেছে না, আমরা কি কেউ ট্রিটমেন্ট করাবো? কোনো ঔষধ খাবো? খাবো না, কিন্তু ভিতর ভিতর আমারে কিন্তু সে আস্তে 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 নষ্ট করে ফেলতেছে। ঠিক আছে, এই ধরনের রোগরে আমরা বলি সাব ক্লিনিক্যাল, ভিতর ভিতর আক্রান্ত করতেছে, বুঝার কোনো উপায় নাই। আর ক্লিনিক্যাল কোনগুলা? যেগুলা বিভিন্ন ধরনের সাইন সিমটম শো হয়, হতে পারে আমার জ্বর হয়েছে, অথবা কাশি হয়েছে, অথবা অন্য ধরনের মানে সিমটম আমার, তখনই কিন্তু আমি, আমার জ্বর হইলে কিন্তু আমার মাথার মধ্যে ঢুকে যাবে যে না আমার কিছু একটা হয়েছে শরীরের ভিতরে, আমি যাই ডাক্তারের কাছে, ডাক্তার টেস্ট করে আমার যদি কোনো ধরনের ঔষধ দেয়, আমি ঔষধ খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলাম, এটা কিন্তু এক ধরনের বিষয়। কিন্তু ভিতর ভিতর যদি কোনো রোগ থাকে, বুঝার কোনো সুযোগ নাই আমাদের যে কারো ক্ষেত্রে। সেম ম্যাস্টাইটিস যেটা সাবক্লিনিক্যাল রোগ আমরা যেটা বলি, এটা কিন্তু ভিতর ভিতর এই উলানটারে ড্যামেজ করে ফেলে, বুঝছেন? এটা কিন্তু একদিন দুই দিনে হয় না ভাই, এটা অনেক সময় যায়, বুঝছেন? একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে হুট করে আপনার গাবিটা দেখা যায় যে ওই যে উলানে হাত দিতে দেয় না, উলানটা গরম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, অথবা কয়েকদিন পর পর আস্তে আস্তে দেখা যায় যে পানি আসে, পুজ আসে, বা আপনারা যেগুলো বললেন এই ধরনের সমস্যা আসে, শেষ। তো এটা কিভাবে হয়? স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় তো আপনাদের সবাই একসাথে পাই না, দেখা যায় যে অনেকে আছেন যে দুধ দোহন করছেন, ঠিক আছে, এরপরে খাবার দিছেন, ঠিক আছে, দুধ দোহন করছেন পরে খাবার দিছেন, তাইলে কিন্তু এই যে দাঁড়ানো অবস্থায় থাকবে, খাবারটা খাবে, মোটামুটি 20 মিনিট বা আধা ঘন্টা সময় গেলে এই যে যে বাট দিয়া দুধটা আসছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাইলে কিন্তু আপনি মোটামুটি প্রোটেকশন পেয়ে গেছেন। কিন্তু আগে খাবার দিছেন, পরে গিয়ে আপনি দুধ দোহন করছেন, পরে আপনি দুধ দোহন করে চলে গেছেন, গাভীটা শুয়ে গেছে, এই ছিদ্রটা কিন্তু ওপেন রয়ে গেছে, নিচ থেকে জীবাণুটা ঢুকে এই যে যে জায়গা থেকে দুধ উৎপন্ন হয় ওইগুলা থেকে আস্তে আস্তে জীবাণুগুলা কলোনি করে, তার একটা বংশবৃদ্ধি করে, ওইখান থেকে আস্তে 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 ক্ষতি করে করে ওই ওই মানে আডারটা বা উলানটারে ড্যামেজ করে ফেলে, বুঝছেন কিনা? কারণ ভিতর ভিতর যখন হয় আমরা তো বুঝতে পারি না, হয়তো বা হালকা একটু সিগন্যাল দেয়, দুধ একটু বাড়ি মারে, এই 1 লিটার 2 লিটার এরকম খুব একটা বোঝা যায় না অনেক সময়, তখন কিন্তু একটা দীর্ঘদিন পরে যখন বুঝতে পারি আমরা, তখন আর কিছু করার থাকে না, হয় না এরকম? এর জন্য আমাদের মানে পরামর্শ আপনাদের, যদিও এটা আপনারা ম্যাক্সিমামই এইটাই করেন, যে প্রথমে দুধ দোহন করবেন, পরবর্তীতে খাবার দিবেন, ঠিক আছে? দুধ দোহন করার পরে খাবার দিবেন, খাবার খাওয়া অবস্থায় সে কিন্তু বসবে না, না বসলে কিন্তু এই জীবাণুটা ভিতরে ঢোকার সুযোগ নাই। আর অবশ্যই আপনি যখন দুধ দোহন করতে যাবেন, আপনার হাতটা ওয়াশ করে নেবেন, ওই উলানটা একটু ওয়াশ করে নেবেন, ঠিক আছে? ওয়াশ করার পরে আপনি দুধটা দোহন করবেন, যাতে আপনার হাতের মাধ্যমে এই বাটের ভিতর দিয়া কোনো জীবাণু ঢুকতে না পারে। এখন দেখেন, ভিতর ভিতর যে জীবাণু যদি হালকা পরিমাণ ঢুকেও বা ঢুকে ক্ষতি করতে চায়, তাহলে এইটারে আমি প্রোটেকশন কিভাবে দিব? আমি কি অ্যান্টিবায়োটিক খাওয়াবো? প্রশ্নই তো ওঠে না, অ্যান্টিবায়োটিক তো আমি খাওয়াবো না, তাহলে এটারে আমি প্রোটেকশন কিভাবে দিব? এই যে আমি যে জিনিসগুলা বললাম এরকম আমরা করার চেষ্টা করব, পাশাপাশি যাতে এই ভিতর ভিতরে যে আক্রান্ত করতেছে এটার জন্য আমাদের একটা পাউডার আছে, প্রোমাস্ট, ঠিক আছে? এটা প্রোমাস্ট এলে একটা ডিবের মধ্যে থাকে 120 গ্রামের একটা পাউডার, ঠিক আছে? ওটার কাজ হচ্ছে গিয়ে ওইখানের মধ্যে যে জীবাণুটা ভিতরে ঢুকছে, ঢুকার পরে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস অলরেডি আছে, এই জীবাণুগুলারে সে ধ্বংস করা। এখানে অনেক ধরনের প্রোবায়োটিক দেওয়া আছে, মিলিয়ন মিলিয়ন প্রোবায়োটিক দেওয়া আছে। প্রোবায়োটিকের কাজ কি? উপকারী জীবাণু তৈরি করা শরীরের ভিতরে, মানে ওই প্রোবায়োটিকটাই হইলে গিয়ে উপকারী জীবাণু, যখন শরীরের ভিতরে যাবে তখন এটা জীবাণু সংখ্যা বাড়বে, তখন ক্ষতিকর গুলা ড্যামেজ হয়ে যাবে। আরো 2-3টা উপাদান দেওয়া আছে, যেটা হইলে গিয়ে ওই যে ফুলে যায়, গরম হয়ে যায়,
এটা হলে গিয়ে আপনার ওই অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেশন করে আর কি, ঠিক আছে, ওই ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করবে। এর 2-3টা উপাদান দেওয়া আছে, এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এরপরে হলে গিয়ে এটার এই দেখেন, এই যে ট্যাবলেটের মতো আর কি অনেকটা, এটা অনেকে হয়তো বা খাওয়াইছেন। এরপরে ভিটামিন এ ডি দেওয়া আছে, মিনারেলও দেওয়া আছে, এটার কমপ্লিট একটা প্যাকেজ। এটার উদ্দেশ্য কি, আপনার যে গাভীটার ভিতর জীবাণুটা গ্রো করতেছে তার উলানের মধ্যে, ওই জীবাণুরে ধ্বংস করে দিয়ে ওই উলানের গঠনটা সবসময় ভালো রাখা। এটা কিভাবে খাওয়াবেন, এটা যেহেতু 120 গ্রামের একটা পট, আপনি 60 গ্রাম করে প্রত্যেক দিন, আপনি 5 থেকে 6 দিনে একটা ডোজ করাই দিবেন, মাসে অথবা 1.5 মাসে একটা ডোজ করাইলে, তাহলে ওই যে ভিতর যে জীবাণুটা গ্রো করতেছে এটাতে কিন্তু আপনি দমাই ফেলছেন। তাহলে পরবর্তীতে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আসার ওরকম সুযোগ নাই। তবে হ্যাঁ, ওই নির্দেশনাগুলো থাকবে, আপনার হাত ওয়াশ করে দুধ দোহন করবেন, দুধ দোহন করার পরে খাবার দিবেন, যাতে মোটামুটি আধা ঘন্টার মধ্যে গাভীটা দাঁড়ানো থাকে। আরো কিছু জিনিস আছে, যখন দুধ দোহন করবেন উলানের মধ্যে কোনো দুধ রাখা যাবে না, 1 ফুটা পরিমাণ দুধ রাখা যাবে না, আপনি সর্বোচ্চ পরিমাণ দুধ দোহন করবেন। কারণ যদি ওইখানের মধ্যে দুধ থাকে তাইলে কিন্তু এটা আস্তে আস্তে ম্যাস্টাইটিসের দিকে মানে নিয়ে যায় গাভীটারে। তো এই জিনিসগুলো আপনারা কি করবেন, পাশাপাশি এটা মানে মাসে 1.5 মাসে করে আপনার এটার কোনো ক্ষতি নাই, এটা দুধ প্রোডাক্ট মানে উৎপাদন বাড়াইতেও কাজ করবে, উলানের গঠনগত মানে গঠনটাও সুরক্ষা সুস্থ অবস্থায় খাওয়ানো যায়, ঠিক আছে। এমনকি আক্রান্ত হয়ে গেলে ট্রিটমেন্ট অবস্থায় আপনি দিতে পারেন, এটা পরের বিষয়। এটা আপনি যে কোনো খাবারের সাথেও দিতে পারেন, এমনিও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা পেটের ভিতরে গেলেই হয়েছে, ঠিক আছে। তবে প্রত্যেকদিন হচ্ছে 60 গ্রাম করে, 60 গ্রাম করে, এর জন্যই কিন্তু 120 গ্রামের মানে ডিব্বাটা। 3টাই যথেষ্ট, 3টাই কিন্তু আপনার 6 দিন চলে যাবে, 3টাই হইলে মোটামুটি একটা ডোজ হয়ে যায়। এটা চোখ বুঝে আপনি খাওয়াইতে পারেন, এটার কোনো সাইড ইফেক্ট নাই, বরঞ্চ এটা গাভীর জন্য ভালো, ঠিক আছে। প্রোমাস্ট বেট, প্রশ্ন আছে? আচ্ছা, অনেক সময় আমরা ওই যে দুধ, জি বলেন। আচ্ছা, এটা মানে আমার তো একটা গাভীর বাট নষ্টর পথে ছিল, এখন দুধ অফ করে দিছি, 7 মাস যায় 8 মাসে চলছে। তো এখন আমি 2টা গরুটা রিসেন্টলি খাওয়াইছি, 2টা খাওয়াইছি, বর্তমানে এটা দুধ অফ। এখন তার আগামী যে মাস মে মাসের মার্চের 21 তারিখ ডেলিভারি ডে। আচ্ছা, এর ভিতরে কি আর তারে খাওয়ানো লাগবে না? মার্চের 21 তারিখ দরকার নাই, এর ভিতরে পরবর্তীতে আপনি হ্যাঁ বুঝছি, পরবর্তীতে আপনি খাওয়াইতে পারেন, আপাতত দরকার নাই, বুঝছেন কিনা, আপাতত দরকার নাই। কারণ ওটা উলান ভালো রাখার জন্য, আর এটা যে খাওয়াইলেও যে কোনো ক্ষতি হবে তাও না, এটা উপকার ছাড়া ক্ষতি নাই। এটা আমরা খাওয়ানোর পর মানে কতটুকু রেজাল্ট পাইছি, কি রেজাল্ট পাইছি, আগে বাটি ছিল, এখন লম্বা হয়েছে, 4টা বাট, একটা বাট মানে একদম উপরে ছিল। আচ্ছা, এখন এটা খাওয়ানোর পর এই যে 4টা বাট এরকম হয়েছে, সমানের দিকে চলে আসছে। আচ্ছা, নিচে চলে আসছে, আর উলানটা ছোট ছিল, একটু গঠনগত পরিবর্তন হয়েছে অনেকটা। তো ইনশাল্লাহ এটা দিলে আপনি দুধ প্রোডাকশনের মানে বাড়াইতেও কিন্তু কাজ করবে, পাশাপাশি এটা উলানের গঠনটা তো ভালো রাখবেই, পাশাপাশি দুধ উৎপাদনেও হেল্প করবে এটা। কারণ ভিটামিন এ ডি দেওয়া আছে, মিনারেল দেওয়া আছে, প্রোবায়োটিক দেওয়া আছে। প্রোবায়োটিকে কি করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার পাশাপাশি ওইখানে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াই দেয়, তখন ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলা তারে ওই রকম আক্রান্ত করতে পারে না বা অ্যাটাক করতে পারে না। সব গরুর জন্যই আমরা ওরকম ডোজ বলি 60 গ্রাম করে। জি, আচ্ছা, আমাদেরটার দাম